সোনিয়া হত্যাকারীর 2 নম্বর আসামি খুন হয়েছে, খুন। আমি সবাইকে বলে আসছি, সবাইকে, বিশ্ববাসী সবাই জেনে গেছে খুন হয়েছে, সোনিয়া হত্যাকারীর 2 নম্বর আসামি খুন হয়েছে। এই ওই যে ওই ঝোপের পারে লাশ পড়ে আছে, ওই ঝোপের পারে লাশ পড়ে আছে। যাও দেখে আসো, দেখে আসো, সবাই দেখছে, তুমিও যাও দেখে আসো। আসো আসো। আর এই ফাঁকে আমি সবাইকে বলে আসি, আরো মানুষকে বলে আসি, এই আনন্দের সংবাদ বলে আসি, আমি সবাইকে বলে আসি আরো। এই পাগল তুই এলাকায় দেখি না, কোত্থেকে আইলো? যাই সজীবের লাশটা দেখে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2 নম্বর খুনি, 2 নম্বর আসামি, এই যে তার ভাই, আরে ভাই এই যে আমি চলে আইছি, এই যে লাশের ভাই কি কান্নাকাটি করতেছে, এইদিকে দেখায় কান্দেন, এই দেখেন এই যে লাশের ভাই, আসামির ভাই, এই যে লাশ, এই যে দেখেন, এই যে আপনাদের আরে দূর মিয়া সাউন্ড করেন না তো, এই দেখেন কেমনে করে পড়ে রইছে লাশ, এই দেখেন কি কান্দা কাঁদতেছে, দেখেন তো সে বন্ধু এই চাপতি এই হর যায় তার পাশে সবার সামনে বলি এই বরিশাল কোনা এই জায়গায় এই দেখেন এই যে আরে পড়তা করে দূর আইছে তোরে এই তোর ওই জায়গায় বের করতে আইছি, আমি খাইছি বাংলা সুরা ক্যামেরা নিয়ে। আমি আপনাদের প্রিয় সাংবাদিক চলে আসছি, আমার সানডে মানডে ক্লোজ করে দেবো চ্যানেলের পক্ষ থেকে। এই যে দেখেন 2 নম্বর খুনি, 2 নম্বর আসামি, আজকে এই যে দেখেন লাশ হয়ে আছে। আমার চ্যানেলের সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কোনো? সানডে মানডে ক্লোজ করে দেবো চ্যানেল, এই চ্যানেল আমি তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি প্রিন্স আব্রাহাম, এলএডিবির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। সোনিয়া হত্যাকারীর 2 নম্বর আসামি, যাকে নগদ অ্যাকশন বাহিনী হত্যা করেছে, বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় একটি করে নগদ অ্যাকশন বাহিনী গড়ে তোলা দরকার। আর এই নগদ অ্যাকশন বাহিনী যদি থাকে আমাদের, তাহলে হচ্ছে আমাদের মা বোনরা সেফ থাকবে। এবং এই সোনিয়ার মতো এই কি শুরু করছেন ভাই, আমার একটু বলতে দেন না রে ভাই, এই বলতে দেন, তোরা এরকম করতে বেশি কথা না। আমি কি জানতাম নাকি এমন ঘটনা ঘটবে? প্লিজ রাগ করো না। না, রাগ করবো না, আমি নাচবো শুধু তোমার জন্য। তোমার জন্য আসামিকে ধরে আমার ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বলছিলাম কি আমি আজকে চলে যাই। হ্যাঁ, না না, তুমি যাবে কেন? তুমি থাকো। না না না, আমি রেডি আছি, আমি চলে যাচ্ছি। আরে না, তুমি থাকো, আমার চাকরিটা যা, তারপরে আমরা 2 জন তোমার বাবার বাড়িতে গিয়ে আমি ঘর জামাই থাকবো তোমার সঙ্গে। কি বল? না তুমি থাকো, আমি চলে যাচ্ছি। কেন চলে যাবে? তুমি তোমার কাজ শেষ করো। আরে কেন চলে যাবা? থাকো না, আমার চাকরিটা যাক। আমি বাবা মরতে চাই না। কি মরতে চাও না? বাবা, নিজের বুঝটা তো ঠিকই বুঝো। তোমার তো কাজ, আমার তো কোনো কাজ নেই এখানে, তাই না? তুমি তো একটা কাজে আসছো, তুমি কাজ শেষ করে আসো, আমি চলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমি তাহলে গেলাম। ঠিক আছে চলো, তোমাকে আমি গিয়ে দিয়ে আসি। আরে না না, তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কেন? আমি গেলে সমস্যা কোথায়? আরে বুঝো না, তুমি গেলে আবার আসামিরা তোমাকে দেখে আমাকে ফলো করবে, সন্দেহ করবে। তুমি বরং থাকো, আমি একা আসছি না, একা যেতে পারবো। তুমি তোমার, হ্যাঁ পারবো, তুমি তোমার সব কাজ শেষ করে পরে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো। এই সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, পৌঁছায় ফোন করো বাসায়। ঠিক আছে ঠিক আছে। আলা
হত্যাকারীর 2 নম্বর আসামি খুন হয়েছে। কি আনন্দ আকাশে বাতাসে, আরে কি আনন্দ আকাশে বাতাসে। সুপ্রিয় দর্শক, এই সকল খুনিদের এভাবে বিচার হওয়া দরকার। এখানে কেন লাশ নিতে আসছে? পোস্টমর্টম হবে? এই পোস্টমর্টম করে দম নিয়ে আসছে। এই লাশ ধরো। আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সোনিয়া হত্যার 2 নম্বর আসামিকে সিআইডি পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। তো যাই হোক, আপনারা আমাদের পাশে থাকেন। এলএডিবি আমরা আছি আপনাদের পাশে। আমার সামনে মধ্যে ক্লোজ করে দিব, এটা কই দিন। এই জায়গায় সামনে মধ্যে মেরে ভাই সুপ্রিয় দর্শক, 1 নম্বর আসামি রেখা ফেলাইছে। আজকে সজীবের খাওয়ার কথা, আল্লাহ জানে কি করছে, ওরা জানে কি করতেছে। এই অ্যাকশন বাহিনীর হাত থেকে আল্লাহ কেমন বাঁচবো? হ্যাঁ, ও আল্লাহ, কিচ্ছু ভালো লাগতেছে না, কি যে করি। ও হ্যাঁ, ভালো লাগতেছে। ও শালা শালা জানোয়ারের বাচ্চা উকিল ফোন টোন একটা দেয় না। সজীবরা তো মাইরা হলাইলো, তার কাছে কোনো খবরই দিল না। লিস্টে আমার কয় নাম্বার নাম আছে তাও তো জানি না, একটা তো ভগবান জানে। ডাক্তার, ওই ডাক্তার খালি আমারে দিছে। ওই টেনশনে বাসি না। ডাক্তার একটা ফোন দেই। কি করো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ, এই এই বলেছে, এই এই উকিলের বাচ্চা, এই ক ভাই, সজীবরে তো মাইরা ফেলাইছে। আরে সজীবকে মাইরা ফেলাইছে কস কি? হ্যাঁ, কেমনে হইলো? এই লিস্টটা পাইছস? তোর আর আমার কিন্তু আছে, তুই আগে আমি পরে, নাহলে আমি আগে তুই পরে মারবো। লিস্ট পাইছস? আরে লিস্ট পাইছস না কি কথা ক? তারও কোনো খোঁজ খবর নাই। তাড়াতাড়ি খবর নিয়ে আমার জানা। আরে তোরে লয়ে আর পারলাম না। এই তোর কি মরণের ভয় নাই? তোরা যেদিনকে কইলাম যে তুই যদি মরস তাহলে 10 টনি ট্রাকের 2 ট্রাক লাগবো লাকড়ি, তোর পরিবার সব কি হয়ে যাবো গাই লাকড়ি কিনতে কিনতে। হ্যাঁ, আমি বলে 2 ট্রাক লাকড়ি লাগবো। আরে তুই হারা বললে তো 5 জনের খবর তোর একা লাগবো। তাড়াতাড়ি ভাই ভাই, তুই আমার ধর্মের ভাই লাগল, যা। শালা শালা, তুইও ঘুষ খাইছস, আমিও ঘুষ খাইছি। এখন সমস্ত দোষ আমার না। কি করবো আমি এখন? কিচ্ছু ভালো লাগতেছে না। এই সব মানুষের পাল্লায় পইরা কি আর উকিল। আরে কি আনন্দ আকাশে বাতাসে, আরে কি আনন্দ আকাশে বাতাসে। আইসস? ওয়ালাইকুম আসসালাম। খবর নিতে আইসস? হ্যাঁ, তাহলে বাঁচতে থাকলে নাচতে চাও, বাঁচতে চাইলে নাচতে থাক, নাচতে থাক, নাচতে থাক, নাচ নাচ নাচ, বাঁচতে চাইলে নাচতে থাক, বাঁচতে চাইলে নাচতে থাক, নাচ 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 নাচ। এই 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 সবই ভুল, এই জীবনের পাতায় পাতায়
যা লেখা আছে সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা আছে। বাবা সরি, কালকে যে তোমার ম্যারেজ ডে মনে আছে তো? বাবা, হ্যাঁ তুমি কি আমার কথা শুনতে পাও নাই? শুনতে পেয়েছি মা, শুনতে তো পাচ্ছি, শুনতে পাবো না কেন? এখন বলো তোমার কি প্ল্যান কালকে দিনটা নিয়ে? প্ল্যান? হ্যাঁ। তুই জানিস আজ থেকে 10 বছর আগে তোকে সেই ছোট্টটি দেখে না ফেরার দেশে তোর মা যখন চলে গেল, তারপর থেকে পদ্মাবতী ভিতরে যে চাপা কান্নাটা উহু করে বেয়ে চলেছে, প্রতি বছর এই দিনে আমাকে সেটা পীড়া দেয়, কান্না করে। আমি তোর মাকে কতটুকু ভালোবেসেছিলাম বাসি এর বলতে পারবো না, কিন্তু একটা কথা কি জানিস তো, দ্রৌপদী তোর মায়ের জায়গায় অন্য কাউকে নিয়ে আসিনি। বাবা, আমি কিন্তু তোমাকে কয়েকবার বলেছিলাম তুমি আরেকটা বিয়ে করো, কিন্তু তুমি তো রাজি হও নাই কোনোভাবে। হ্যাঁ, তোর কথা শুনেছি রে মা, কিন্তু কর্ণপাত করিনি। কেন জানিস? তোর মা আর আমার ভালোবাসার স্মৃতি একমাত্র তুই, তুই আমার কলিজা। অন্য একটি মেয়ে এসে তোর দিকে আর চোখে তাকাবে, এটা আমি কোনো সময় মেনে নিতে পারবো না। এসব কথা না বললেই ভালো, আমি এগুলো পছন্দ করি না। তুই বুঝিস না তোর কথা শুনেও আমি না শোনার ভাত কেন করি? ডাক্তারও আমারে দোষে, ওই গোসুর বিচারক আমারে দোষে। আমার পর হাড়ের রোগী ওই হালাবো হালা, ওই স্টুক করে মাঝে হালাবো, স্টুক করে মাঝে হালাবো। ও হড়াই আমি ফোন দিতাছি, ও হড়াই ফোন দিতাছি। অফিসে জরুরি কল। আচ্ছা ঠিক আছে, কথা বলো। হ্যালো, তোমাকে না বলেছি ফোন করবে না, আবার ফোন করেছো কেন? স্যার, সজীব রে মাইরা বলাইছে, জানি না ভগবান কি করে। মেরে ফেলেছে, আমি কি করবো? আমার কি করা আছে? আমাকে ফোন করেছো কেন? বারবার এইসব নিয়ে আমাকে টর্চার করছো। ইডিয়েট, দেখো ফোন, দেখো, একদম ফোন করবে না। স্যার, বেশি বাড়াবাড়ি করেন না। আপনি তো বুদ্ধি দিয়েছিলেন স্যার, আপনি তো বুদ্ধি দিয়েছেন। আমারে ধরলে আপনার নাম আমি কইয়া দেবো স্যার। সেটা ইডিয়েট, বারবার এক কথা বলো। আমি তোমাকে শিখিয়েছিলাম, কি শিখিয়ে দিয়েছিলাম জানো? তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, দেখো ফোন, আর কোনো সময় ফোন করবে না। আমি বললে আপনারও বাঁচতে দেবো না স্যার, আপনারও বাঁচতে দেবো না। দেখো ফোন, আর কোনো সময় ফোন করবে না। রাখতাছি স্যার, রাখতাছি। ইডিয়েট কোথাকার। হালার বউ হালা, ঘুষখোর বিচারক। আবার কয় আমি হাড়ের রোগী। এই তুই স্টক করে মরস্তাকে, স্টক করে মরস্তাকে, তোর স্টক করে মাইরা ফেলাবো, স্টক করে মাইরা ফেলাবো। হালার বউ হালা। এখানে আর থাকা যাবে না, যে করে হোক এখান থেকে আমার ট্রান্সফার হতেই হবে। এনিহাউ এনিওয়ে, ট্রান্সফার আমাকে নিতেই হবে। তবে রাস্তাটা করতে চাইলে আপা গেছস, থাম থাম থাম। এবার বল, কি বলবি বল। নব অ্যাকশন বাহিনীর
তালিকায় আমার নাম কি আছে? বিবেকলে প্রশ্ন কর, উত্তর পাওয়া যাবে। বাঁচতে চাই ভাই, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। বাঁচতে চাস? ব্যবস্থা করতেছি। এই ধর জায়নামাজ, এই জায়নামাজ নিয়ে সোজা চলে যাবে গভীর জঙ্গল, একটা নির্জন জায়গায়, পরিষ্কার একটা জায়গায় জায়নামাজ বিছা নামাজ শুরু করে দিই আর আল্লাহ ডাক। আল্লাহ চাইলে সব কিছু পাবে। কালকে দুপুর 12টার আগে ওইখান থেকে পালায়া চলে যাবে, কারণ খেপা 12টা পর্যন্ত ঘুমায়। খেপা যদি জায়গায় যায় তাহলে কিন্তু বাঁচতে পারবি না। জীবনে যতদিন বেঁচে আছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আর বাঁচলেই তো নামাজ পড়বি। কোথায় আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। স্যার, আপনি আমাদের অপবাদ দিলেন আমাদের চোখের সামনে নাকি রাজু খুন হয়েছে। স্যার, আজকে আপনার অর্ডার অস্ত্র ফেলে দিতে হলো। স্যার, স্যার আমরা তো আসামি হাতে হাতে গ্রেপ্তার করেছিলাম, তারপরও ছেড়ে দিতে হলো। এটা কি হলো স্যার? জানতে চাও কি হয়েছে? জি স্যার। এটা আমার কপালের দোষ। কেন স্যার, কি হয়েছে? তোমাদের ভাবি এখানে এসে উঠেছে। স্যার, কোথায় এসেছে? আমি যেখানে থাকি সেখানে এসে তোমার ভাবি উঠেছে। তোমার ভাবিকে ওখানে রেখে আসার সময় কি ব্যাপার, এত তাড়াহুড়ো করছে কেন? আরে চুপ করো তো, এত তাড়াহুড়ো করছি না, কাজে যাচ্ছি। শোনো, নাস্তা করে নিও। ঠিক আছে। হ্যাঁ শালি, তোর স্বামী কই? হ্যাঁ, তোর স্বামীরে চালু করে ফোন দে, ফোন দে আমারে ধরাই দে, দে ফোন দে, চালু ফোন দে। ভাই ভাই আপনারা কারা? এই ভাই শুনেন, আমার স্বামীর ফোন দেওয়া লাগবে না, যা যা আছে আপনি সব নিয়ে যান, এই যে আমি দিয়ে দিচ্ছি। এই শালি, তোর কাছে কি আছে না আছে এসব আমি চাইছি, তোর যেটা কইছে এটা কর, ফোন দে শালি, আন্ডালে দিকটা গুলি করে ওই দিকটা বাইর করে দিব। ভাই ভাই আপনি গুলি করেন না ভাই, আমি ফোন দিতেছি। দে, চালু ফোন দে, ফোন দে, আমার আবার দেরি সহ্য হয় না। হীরা, মাত্রই তো আসলাম ঘর থেকে। এই এই তুমি কোথায়? এই যে আমাকে যেন কেন মাথার মধ্যে পিস্তল ধরে রেখেছে, বলছে আমাকে মেরে ফেলবে। এই যে এই অফিসার, তোমার লোকের আমার বসের আটকাইছে, তোমার লোকের কো বলো চালু চালু বসের মাথাতে পিস্তল ধরে। এই তুমি তাড়াতাড়ি বলো ওদেরকে পিস্তল ফেলে দিতে, আমাকে মেরে চালু কর, চালু কর। কি বলছো? এই তোমরা কারা? কি আমরা কেরা চিনস না? আমরা হইলাম নগদ অ্যাকশন বাহিনীর লোক, এটুকুই জানছ তাই চলবো, আর বেশি জানা লাগবো না। চালু কর, চালু কর। এই ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা কিচ্ছু করো না, ওকে প্লিজ। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বলে দাও, ওরা যা বলছে তা বলে দাও, বলে দাও। আচ্ছা ঠিক আছে, তোর বউর কোনো ক্ষতি হইব না, তুই আমার বসের মাথা থেকে পিস্তল সরা আগে। আচ্ছা ঠিক আছে, এই নাও। তোমরাই বলো আমার কি করা উচিত। স্যার, আপনার সাথে যা হয়েছে ঠিক আমার সাথে তাই হয়েছে। কি হয়েছিল? স্যার, আমার বাড়ি খুলনা, এই নগদ অ্যাকশন বাহিনী আমার বাড়ি থেকে আমার বাবার মাথায় পিস্তল ধরছে। স্যার, ওর বাবাকে বাঁচাতে গিয়ে আমাদের সবার অস্ত্র ফেলে দিতে হয়েছিল। স্যার, রাজু আমাদের সামনে খুন হয়েছে, কিন্তু আমরা কিছু করতে পারি। অলরেডি দুটো খুন হয়ে গেছে, 6টা বাকি। স্যার, ওরা সত্যি সত্যি স্যার অপরাধী। স্যার, ওদের মনে আমরা বাঁচাইতে পারবো না। কারা অপরাধী কারা অপরাধী না শাস্তি দেওয়ার দায়িত্ব আদালতের। আমাদের দায়িত্ব হচ্ছে আর একটা খুনও যেন না হয়। Am I clear? স্যার, তোমরা এখন যাও, সিরিয়াসলি ডিউটি করবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, যাও। দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কাঙ্গাল তারে কাদাও তুমি, যেজন তোমার। রমজান। জি ভাইজান। আইসস? হ্যাঁ। সোনিয়া হত্যার বিচার হয়েছে, খুশি হস নাই? হ্যাঁ ভাইজান, আমি খুব খুশি হয়েছি।
আমার যে কি আনন্দ লাগতেছে। খুব আনন্দ লাগতেছে? আমারও খুব আনন্দ লাগতেছে। আয়, এই আনন্দে আমরা দুই ভাই মিলে নাচি। না ভাইজান, আমি নাচতে পারবো না। কেন নাচতে পারবি না কেন? আজকে দুই ভাই একদম কলিজা করে নাচবো। চল। না ভাইজান, আমি নাচুম না। ওই, তুই নাচতে পারোস? হ্যাঁ পারি ভাই। তাহলে আয়, আমরা দুজন একসাথে নাচি। আচ্ছা ভাই। আরে কি আনন্দ আকাশে বাতাসে, আরে কি আনন্দ আকাশে বাতাসে। ভাইজান আর নাইছেন না। ওই নাচি আমরা, কষ্ট হয়তো না। শেষ। কোথায় আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা সারা কিছু চাই না। আরে দুনিয়া, দুনিয়া রে। কালকে ধর্মের বাইরে কইলাম যে যা ভাই তুই দারোগার কাছে যাইয়া খবর তো আমার জানা লিস্টে আমাদের নাম আছে কিনা। আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না রে। কখনো হাই সেবাটা করতেছে, আমি কখন যে কি হয়ে যায় বুঝতেছি না। কি যে করি, উকিলের বাচ্চা উকিল একটা ফোন লাগাই। হ্যালো, ওই বেটা, ওই বেটা খবর লইছস লিস্টে আমাকে নাম আছে কিনা? না না না, এখনো জানাই নাই। দাঁড়াবো, এখনো কিছু কয় নাই। আমার এই দিকটা জীবন একবার প্রেশার হাই হয়, একবার লো হয়, একবার বাম পাশে ব্যথা করে, একবার ডান পাশে ব্যথা করে। আমার যদি কিছু হয়ে যায়, দুইজনের মাল হয়ে যে জিতটা থাকতো, এই জিতটা কিন্তু তোর উপর দিয়ে লইব। পেটের মধ্যে বাড়াইয়া বাড়াইয়া নারী বুড়ি সব পানি করে হেলাইব। একটা কথা কয়ে দিলাম, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি দাঁড়াবার কাছে যা। যাইয়া খবরটা যাই না আমার জানা লিস্টে নাম আছে কিনা, আর না হলে কিন্তু তোরা আমি খাইছি। ঠিক আছে, আমি হানি দারোগারে ফোন দিতেছি। তাড়াতাড়ি জানা। আমারে ফোন দিবি, আমার জন্য ফোন না দেওয়া লাগে। আমার বেশি ভালো না। আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমি যেন হেফাজত মতো থাকতে পারি, আমাকে যেন কেউ মারতে না পারে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ ক্ষমা করে দাও। আমাকে যেন কেউ হ্যালো, এই কে ফোন করছো? আমি নামাজ পড়তেছি, আমাকে এই মুহূর্তে ফোন করা হচ্ছে কেন? আর কখনো ফোন দেবেন না। রাখলাম। আল্লাহ। হ্যালো 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 হ্যালো, আল্লাহ তো হালা ফোন কেটে দিছস না? হ্যাঁ, আল্লাহ ঘুষ করে দাও না।
জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এখন কই নামাজ পড়তাছি, নামাজ পড়তাছি। আল্লাহর হালা ঠেলাই পয়রা নামাজ পড়তাছস, ঠেলাই পড়তাছ না? কিচ্ছু ভালো লাগতেছে না, কি করবো? উকিল সাহেবের একটা এখনো ফোন দেয় না, কি যে করতেছে আল্লাহ। তার একটা ফোন দেই। হ্যাঁ এই ফোন দিছে। হ্যাঁ হ্যালো, কি রে লিস্ট পাইছস? আরে ভালাই আমার লাগে খারাপ ব্যবহার করছে। শালাই কয় নামাজ পড়তাছি, যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এখন নামাজ পড়তাছে। শালাই বলে কেন না পড়ে? ওই শালাই নামাজ পড়তাছে। কি কস? হায় হায়, আমার কি মনে হয় জানো, সর্বনাশ হয়ে গেছে। ওই হালাক লিস্টের থেকে নাম কাটে হয়েছে, এই জন্য বেমারি করতেছে। তুই একটা কাম করবি, কালকে সকালবেলায় ঘুমের মধ্যে যায় ধরবি, বুঝছস? লিস্টটা আমাদের দেখ ভাই, তোরা তো আমি ধর্মের ভাই ডাকছি, তুই তোর কথা বুঝছস? এই বোন বললে কিন্তু আমি একবার মরবো না রে, তুইও মরবি। আমারও পরিবার আছে, তোরও পরিবার আছে, বাচ্চা। যা ভাই তাড়াতাড়ি যা, আর আমরা জানাই তুই বুঝতেছ আমার গলার অবস্থা কি হয়েছে। আমার কাছে খবর নে, আমি বুঝছস? ঠিক আছে ঠিক আছে, আমি সকালে যাবনি, সকালে যাবনি। শালার উপর শালা, শালার উপর শালা, গুসকুর গুসকুর দাদা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শালার উপর দেখো নামাজ পড়তাছি, আরে ঠেলাই পড়া নামাজ পড়তাছে। শালার উপর হালা। হ্যাঁ আমি সকালেই, খুব সকালেই যাব, সকালেই যাব। দেখবো দেখবো, হ্যাঁ তখন কি হয় হয়। আমার নাম আমি কানাই আলম, আমার নাম আমি কানাই আলম। হ্যালো, হ্যাঁ কেমন আছো দোস্ত? শোন, তোকে একটু ফোন করলাম, আমার এখানে চাকরি করাটা একটু প্রবলেম হয়ে গেছে। আমি দ্রুত হ্যাঁ ট্রান্সফার ব্যবস্থাটা করতে হবে। কার সাথে কথা বলি বলতো? হ্যাঁ ওনার কাছে তোর কোনো ভালো গুড কোনো লিঙ্ক আছে? সরাসরি কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। আর তুই যদি কোনো লিঙ্ক পাস, বেটার লিঙ্ক, ওকে থ্যাংক ইউ দোস্ত। যেভাবে ট্রান্সফার আমাকে দিতেই হবে, যে কোনো কিছু বিনিময়ে। কি খবর বলো? স্যার আমার চারদিকে লোক ঠিক করে দিয়েছি। জি স্যার। ঠিকঠাক মতো সবাইকে বুঝিয়ে দিয়ে এসছো তো? হাত থেকে রক্ষা পাওয়ার করতে পাই করা মোবাইল কেসে পড়িয়ে আপনি কেডা কেডা আপনি কেডা? এই আপনি এত রাইতে এই জঙ্গলের মধ্যে বই গিয়া বাবু, এই আপনি কামটা হচ্ছে কি? হ্যাঁ এই জঙ্গলে যাই না মাছ বিছে গিয়া, আরে মিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা ঘরের উঠান জঙ্গল ফঙ্গল সব ঠিক আছে, আপনি আকাশা জঙ্গলে হান্দাইছেন। এই আপনি কি ইবাদত করতে করতে এই 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 মানে হাকিম হয়ে যাই একটা বিপদে পড়ে আপনার বিপদ। আমার তো মনে হয় বাহিনীর ভয়ে আমি এই আল্লাহর ইবাদত করতে জঙ্গলে এসেছি। আমাকে একটু উপকার করবেন, একটা বুকরা নিয়ে এনে দেওয়া যাবে? দেখো দিহি মেজাজটা কি করলে খারাপ হয়ে যায় বিয়া, আমি আপনার দিয়া সিকুর মারিয়ে উঠছি, আপনি তার আপনি ওলা বেড়া গিয়ে বোরকা দিয়ে কি করবেন? বুকরা পরে তো পলাই যেতে পারবে। আরে পলানি দরকার নাই, আপনি এনে থেকে থেকে ওই নিজামুদ্দিন আউলিয়া ওইয়া যান বাবা আবাদত করি। এই উপকারটা একটু করেন না ভাইয়া?
ঠিক কথা কইছে একটু দেওয়া যায় কিনা এই একটু ভাবিয়ে চিন্তা দেখি ম্যানেজ করতে পারি এই ঘন্টা আপনি কই নগদ অ্যাকশন বাহিনীর বইয়ে নামা করতে আছেন জি জি বাবু আপনি একটা ভালো টাটকা পরামর্শ জি আপনি সারা রাতের মধ্যে ঘুরি জি জি বেন্যা কালে মানে বড় অনেক লগে লগে দান ফার্স্ট হইবে একটু আলো দেখা যাইবে জি এইগুলো আপনি পশ্চিম পাড়ার কাইছে দিয়া বসে দক্ষিণ পাড়ার মধ্যে হাঙ্গাইয়া উঠিয়া বলে একটু বুক আরে বাবা আপনি কেন হতাম আমি তো ভয় পাইছি লাগবে না বাবু গান আমার লাইবে চোরমন কই আর কিনে দিবে আমি নগদ অ্যাকশন বাহিনীর রাস্তা বুঝি আর হেদিক যাইবে না আপনি দক্ষিণ পাড়াতে হাঙ্গাইয়া বেন্যা কালে সেট করিয়া দৌড় মারবে চোখ মুখ বন্ধ করিয়া কেউ দেখবে এটা থাকবে আপনি ইবাদত করেন বাবা আরে আসছে চাই না আমাদের আল্লাহ নগদ অ্যাকশন বাহিনীর হাত থেকে তুমি আমাকে মুক্ত করো ইয়া আল্লাহ 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 পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না স্যার অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই হ্যাঁ স্যার আমাকে একবারের জন্য ক্ষমা করে দিন যেহেতু আমি পুলিশ পরিবারের মানুষ আপনিও পুলিশ অফিসার আমিও পুলিশ অফিসার স্যার আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন স্যার একটু ক্ষমার দৃষ্টিতে থাকুন স্যার একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন তোদের মতো পুলিশ আমার কথা শোন তোদের মতো পুলিশ অফিসারের জন্য পুলিশের বদনাম যা উপরে যা উপরে যা আল্লাহর কাছে ক্ষমা চা স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার আমি এই পাপ কখনো করব না স্যার স্যার আমাকে একটু ক্ষমা করে দেন মরকে পানি খা মরকে পানি খা পানি খা পানি খাইতে কইছে পানি খা 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 কইতাছি পানি খা মরার আগে পানি খা পানি খা